মায় ডাক দিয়ে কয়, পুত্রী তোর মোহাব্বতের নারের তারের সাথে আমি মায়ের মোহাব্বতের তারের সংযোগ আল্লাহ জোড়া লাগায় রাখছে রে ভূত। আমার নিজ এলাকার 1 মিনিটে আর একটা করুণ ঘটনা যাবে। লন্ডনে, সিঙ্গাপুরে মা বাপ সন্তানকে খরচা খাদি করে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় পাঠাইছে। প্লিজ এই কথাগুলি তো ওই গভীর রাত্রে ওই ছেলে মেয়ের অন্তরে দাগ কাটবে, যেই ছেলে মেয়ের অন্তরে আল্লাহ এবং রসুল আর ওলি আল্লাহ মা বাবারও ভালোবাসা আছে। প্লিজ কেউ মাথা নাড়াবেন না। আবার কবে আসি না আসি, জীবনের শেষবার মনে করে বয়ান করছি। গুনাহ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে, যার কারণে হাকিকতান পানি আয় না। মনে রাখবি এই চোখের পানি দ্বারা হাসরের ময়দানে নবীর শাফায়াত পাওয়া যাবে। মা বাপ খরচ করে পারিবারিক লাইফ ডেভেলপার আশায় পুত্রকে বিদেশ পাঠাইলো, সিঙ্গাপুর চলে গেল। যাওয়ার পর ছোট হুত, ছোট ভুয়া, ছোট ছেলে, মা বাপ ছোট ছেলে মেয়ের প্রতি দুর্বল বেশি থাকে। 1.5 মাস ভালোই যোগাযোগ ছিল মায়ের সাথে। 20 দিন হয়ে গেছে, 2 মাস 5 দিন, 20 দিন যাবত হঠাৎ করে 8 মাস সাথে ভূতের কোনো যোগাযোগ হয় না। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন। বিদেশে যদি আপনি লন্ডনে থাকেন, আপনার আমার মা যদি জগন্নাথপুর রানীগঞ্জ এলাকায় থাকে, লন্ডনে ভূতের বিপদ হইলে জগন্নাথপুরে মায়ে থাকা, এই মায়ের অন্তরে আল্লাহ সন্তানের বিপদের খবর জানায় দেয়। বিদেশ চলে গেছে, 20 দিন ধরে মায়ের সাথে যোগাযোগ হয় না, মা পুতের লোকে যোগাযোগ করতে পারে না। ও বাবা, ওই বাইর যায় এই বাইর যায়। আমার ফুত মাসুদ তোমরা ফোন দিছে নি? বলে কেরে গো? ডাক দিয়ে কয়, বাবা রে 20 দিন আগে আমার ফুত মাসুদরে লইয়া একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার ঘুম ভাঙা গেছে, আর আমি ঘুমাইতে পারি না রে বাবা, আর আমি খাইতে পারি না। না জানি আমার ভূত মাসুদের কোনো বিপদ হইয়া গেল। না না, তোমার ভূত আমরা রে ফোন দিছে না, তোমার ভূতের যায় জিগাও, ভূতের বউরে যায় জিগাও। তোমার ভূতের বউর কাছে কোনো ফোন দেয়নি। বাজান ব্যর্থ হয়ে বাড়ির দিকে চলে আসলো। আইসা দেখে বারান্দায় নাতি খেলতেছে। দাদি নাতিরে ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমরা রাব্বা কি তোমরার ভাই ফোন দেয় না? কয় কেরে গো দাদি? ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বাই যদি আজকে রাত্রে ফোন দেয়, একটু মোবাইলটা আমার কাছে চাইনা দিও। তোমার মায় জিগাইলে কইও তোমার বাবার কাছে আমি কিচ্ছু চাইতাম না, আমি শুধু যাই না দেখতাম আমার ভূত মাসুদ কেমন আছে। শরীরটা ভালো নেই, আমি 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। নাতি কয়, দাদু ভাই কাইদো না, আমি তোমাকে মোবাইল এনে দিব, তুমি জিগাইও। গভীর রাত্রে যখন মাসুদ ভাই বাইক ফোন দিল, ও ভাই মাসুদ ভাইয়ের ছেলে মাসুদ ভাইয়ের বউরে কয়, মায় গো আমরার দাদি আব্বুর লগে কত কল লাগি কান্দে, আব্বারে নিয়ে নাকি বাজে একটা স্বপ্ন দেখছি। ও মা, দাদি আব্বার কাছে কিছু চাইতো না, খালি জিগাইবো আব্বাই ভালো না খারাপ,
আব্বাই বালা আসেনি না, শরীরটা বন্ধ। জোর করে মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে দৌড়ে যায়, কয় দাদি ভাই, দাদু ভাই, এই নাও আব্বাই ফোন দিস। মা মোবাইল চালুয়ে একবার বুকে ধরে, একবার মুখে চুমা দেয়, আর কানের কাছে মোবাইল ধইরা চোখের পানি ঝর্ণার মতন সাইরা দিয়া কান্দে। আর ডাক দিয়ে কয়, মাসুদ রে, পুত্রে তুই কেমন আছো? এইভাবে বিদেশ যাইয়া বুইলা যাবি, আগে জানলে বিদেশ পাঠাইতাম। ও বাবা, ব্যস্ত থাকতেই পারো, ক তোর শরীরটা কেমন? ও বাবা, তোর শরীরটা কেমন বাবা তুই ক। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, মাই গো, আসলে তুই ক, তুই কান্দোস কেরে? মা কয়, বাবা রে, আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্ন দেখার পর থেকে তোর লগে আমার কোনো যোগাযোগ হয় না। ও বাবা, তোর শরীরটা কেমন রে বাবা? মাসুদ ভাই বলে, মা গো, কি স্বপ্ন দেখছো একটু কদি মা। মা কয়, বাবা রে, আমি স্বপ্ন দেখতাম পাইছি তোর 2টা পায়ের, একটা পায়ে ব্যান্ডেজ বান্ধা রাখছে, পাউটা ঝুলাইয়া টানা দিয়া রাখছে। বাবা তুই চলতে পারিস না, যন্ত্রণায় ছটফট করি। বাবা রে, জানি না তোর কি হয়েছে বাবা। তাই জিগাই, বাবা ফুট তোর শরীরটা কেমন তুই ক। মাসুদ ভাই কান্দার কয়, মাগো, আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হইয়া পড়ে মা, আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হইয়া পড়ে রয়েছি রে মা। আমি জানি তুই জানলে খাওয়া বন্ধ করে দিবি, তুই আমার লেগে কানতে কানতে মইরাও যাইতে পারো। এই লেগে আমি কাউরে কইছি না মা। আমি বউরে জানাই নাই, জি পুত্রে জানাই নাই, বন্ধুরে বলি নাই, ফেসবুকে দেই নাই। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম গো মায়ো, তুই জানলি কেমনে? মায় ডাক দিয়ে কয়, পুত্রী, তোর মহাব্বতের নারের তারের সাথে আমি মায়ের মহাব্বতের তারের সংযোগ আল্লাহ জোড়া লাগায় রাখছে রে ভূত। তুই যত দূরেই থাকস না কেন, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। ও বাবা, আবার আল্লাহ আমার জানাই দিছে, আয় বাবা বিদেশ থাকুন লাগবো না বাবা। বাবা তুই মইরা গেলে কে আমারে মা ডাক দিব রে? কার মুখ থেকে মা ডাক শুই না আমি আমার কলিজা ঠান্ডা করো।